নাম কালো দরজার ঘর। ঢাকার পুরনো একটি এলাকা, নাম শ্যামপুর। শহরের কোলাহল থেকে একটু দূরে প্রায় পরিত্যক্ত একটি রাস্তায় দাঁড়িয়ে আছে একটি বাড়ি। বাড়ি নম্বর 47B। বাড়িটি একসময় জমজমাট ছিল, কিন্তু এখন তার চারপাশে শুধু ঘাস আর জং ধরেছে। দেয়ালে ফাটল, ছাল থেকে পলেস্তারা খসে পড়ছে। আর তার সবচেয়ে অদ্ভুত বিষয়, দরজাটা কালো রঙে রাঙানো আর চিরকাল তালাবদ্ধ। লোকে বলে সেই দরজার পেছনে এমন কিছু আছে যেটা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। স্থানীয় লোকেরা সন্ধ্যা নামার আগেই সেই রাস্তা এড়িয়ে চলে, কারণ রাত নামলে ও বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত কান্নার শব্দ আসে। কেউ বলেন হাসি, কেউ বলেন চাপা চিৎকার, কিন্তু সবাই জানে কিছু একটা আছে। সেই বাড়িতে একবার ভাড়া এসেছিল এক মহিলা, নাম সুনিতা বিশ্বাস। বয়স 30-এর কাছাকাছি, একা থাকত। মানুষজন বলে সে ছিল অন্ধকার ও ভূতের গল্প লিখত। তার ধারণা ছিল এমন এক পরিত্যক্ত বাড়িতে থাকলে লেখা আরও গভীর ও বাস্তব হবে। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল। বাজার করত, রান্না করত, লেখালেখি করত। কিন্তু সপ্তাহখানেক পর তার আচরণ পাল্টে যেতে থাকে। সে আর কারো সঙ্গে কথা বলতো না, বাইরে বেরোত না। সারাদিন ঘরের ভিতরে বসে থাকত। আর রাত 12টার পর সে জানালার পাশে দাঁড়িয়ে কিছু বলতো, কিন্তু তার সামনে কেউ থাকত না। লোকেরা দূর থেকে তাকে দেখত। একবার সাহস করে একজন দোকানদার জিজ্ঞেস করেছিল, আপনি জানালার সামনে দাঁড়িয়ে কাকে বলছিলেন? সুনিতা হেসে বলেছিল, ও আমার আয়নার মানুষটা, তুমি দেখতে পাও না? একদিন রাতে, প্রায় রাত 3টে, একদম অন্ধকার, বিদ্যুৎ ছিল না। বাড়িটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল 2জন রিকশাওয়ালা। তারা হঠাৎ শুনতে পেল ভেতর থেকে গলার আওয়াজ, আমি আছি, এখনো আছি, আয়নার ভিতরে, আয় আয়। তারা ভয় পেয়ে দৌড়ে পালায়। পরদিন সকালে কেউ আর সুনিতাকে দেখতে পেল না। দরজাটা ভেতর থেকে বন্ধ, কিন্তু অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। পুলিশ এসে দরজা ভাঙে। ঘর খালি, বিছানা, চেয়ার, জামা কাপড় সব ঠিকঠাক আছে, কিন্তু কোথাও সুনিতার কোনো চিহ্ন নেই। শুধু একমাত্র জিনিস খুঁজে পাওয়া যায়, একটা পুরনো আয়না, এবং আয়নার উপর রক্ত দিয়ে লেখা, আমি এখন আয়নার ভিতরে, আয়না ভাঙলে আমিও বেরোব। আয়নাটা নিয়ে কেউ আর কিছু করতে সাহস পায়নি, কিন্তু 3জন লোক, একজন পুলিশ, একজন মিস্ত্রি আর একজন সাংবাদিক, আয়নাটার সামনে গিয়ে দাঁড়ায়। তারা বলে, আয়নাতে নিজের প্রতিচ্ছবি দেখা যায় না, দেখা যায় শুধু একটা পুড়ে যাওয়া মুখ, লাল চোখ আর ঠোঁটের কোণে বিকৃত হাসি। তাদের চোখের সামনে হঠাৎ আয়নার গায়ে হাতের ছাপ দেখা দেয় ভিতর থেকে। 3 দিনের মধ্যে সেই 3জন একে একে মারা যায়। একজন গলায় ফাঁস দেয়, একজন নিজের হাত কেটে ও আমাকে ছাড়েনি লিখে দেয়ালে রক্তে লিখে, আর একজন নিজের চোখ উপড়ে ফেলে পাগলখানায় মারা যায়। এরপর থেকে ঘরটা আবার বন্ধ হয়ে যায়। লোকেরা চাঁদা তুলে দরজাটা কালো রঙে রাঙিয়ে দেয়, আর সেখানে একটা বোর্ড লাগায়, এই বাড়ি অভিশপ্ত, প্রবেশ নিষেধ। কিন্তু মানুষ কি থামে? সেদিনের পর এখনো মাঝে মাঝে সাহসী কেউ কেউ রাতে যায় ঘরের কাছে। লোকেরা বলে, যদি তুমি রাত 3টের সময় কালো দরজার সামনে দাঁড়াও আর চোখ বন্ধ করে বলো, তুমি কি আছো, তবে ভেতর থেকে আয়নার গলা ফিসফিস করে উত্তর দেয়, আমি এখানেই আছি, ঠিক তোমার পেছনে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের এই ভূতের গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু।